আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবরিন সুলতানা বলছিলাম ইতালি থেকে। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে সন্ধ্যাবেলায় এই ভিডিওটা তৈরি করা, তার জন্য হচ্ছে ছোট্ট একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। আর এই পার্পল কালার মোমবাতি আজকাল আমার ভীষণ পছন্দ। যাই হোক, গাজর আর চিকেনের এই স্যুপটা অনেক অনেক বেশি হেলদি। অনেকেই ট্রাই করে দেখতে পারেন, আর যাদের ভালো না লাগবে তারা ইগনোর করতে পারবেন। আমি বলছি না আমার ভিডিও দেখে নিশ্চিত ট্রাই করবেন, তা না। আমি আমারটা শেয়ার করলাম। রান্না আমার প্রিয় একটা শখ। রান্না করতে আমার ভালো লাগে। সেই সাথে ভিডিওগুলো আমি অনেক আগে থেকেই করে রাখি। যাই হোক, এগুলো তৈরি করতে আমার কি কি লাগবে আমরা একটু দেখি। আর অবশ্যই এই স্যুপটা আপনি শুধুও খেতে পারেন, রুটির সাহায্যেও খেতে পারেন। আমি একটা রুটি নিয়েছিলাম এটা খাওয়ার জন্য, বেশ আমার ডিনার হয়ে গেছিলো। যাক, আমি এটা বাটার দিয়ে তৈরি করব, তাই আমি একটু বাটার নিয়ে নিলাম কড়াইয়ে। বাটারে করে হচ্ছে আমি পেঁয়াজটা একটু সামান্য হালকা ভেজে নিব, খুব বেশি না। কালোচে করব না, লালচেও করব না। বাটারটা গলে গেছে, এখন আমি এর মধ্যে হচ্ছে একটু সামান্য কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম। একটা ফুল পেঁয়াজ আমি এখানে নেই, বড় পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়েছি। আর আমি যেহেতু একটু হালকা জাল ছাড়া খেতে পারি না, তার জন্য আমি ছোট্ট একটা পাকনা মরিচ নিছি। অনেক বেশি ঝাল না কিন্তু এটা। জাল একবারে না দিলেও আমি খেতে পারি না, আর একটু জাল আমার লাগেই। যাই হোক, এখন আমি হচ্ছে চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে রাখছিলাম, চিকেনের ব্রেস্টের একটা ছোটো অংশ সেটা দিলাম, আর হচ্ছে গাজরগুলো দিয়ে দিলাম। গাজর দেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটু গোলমরিচ গুঁড়া দিলাম। এই হচ্ছে আমার উপকরণ, আর কিছু নেই। গাজর, চিকেন, পেঁয়াজ, এই তো। তারপরে হচ্ছে চিকেন একটু একটু সামান্য হালকা ভাজা হয়ে গেলে এগুলোতে আমি একটু পানি দিয়ে নেব, মনের মতো পানি। মানে অনেক বেশি না, কমও না, যাতে করে সিদ্ধ হয় খুব ভালোভাবে, সেভাবেই হচ্ছে দিতে হবে। আপনার অনুমানিক, যার যার রান্নার অনুমানিক একটা হয়েই যায়। তো এইটুকু চিকেন আর গাজরের জন্য আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমি দিলাম। আমি একবারে পাতলা করব না আমার স্যুপটা, আর একেবারেও ঘনত্ব করব না, সেই অনুমানে দিয়ে চুলাটা হচ্ছে মিডিয়ামে রাখছি। ও, বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে, ঝটপট রান্না আর হেলদি রান্না। দেখছি আমি গাজরটা কতটুকু সিদ্ধ হয়েছে, গাজর বেশ যেমনটা চাই ঠিক তেমনটাই হয়ে গেছে, একদম গলে গেছে। আর হচ্ছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। চিকেনের ব্রেস্টের পিস কিন্তু সিদ্ধ হতে বেশি দেরি লাগে না। যাই হোক, এখন আমি ব্লেন্ডারের একটা জাগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আর তৈরি হয়ে গেল নিমিষে, মাত্র 8-9 মিনিটেই মজাদার একটা গাজর আর চিকেনের স্যুপ। হেলদি এই স্যুপ শীতের সন্ধ্যায় রাত 8টার দিকে খেতে দারুণ।